আসসালামু আলাইকুম। ausgeben একটা জার্মান ভার্ব, যেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। এবং ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব ausgeben একটা ট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমরা জানি ট্রানজিটিভ ভার্বে হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট লাগে। ausgeben অর্থ হচ্ছে টু স্পেন্ড মানি, আর কি বলতে পারি আমরা টু ট্রিট সামওয়ান অর সামথিং, মানে টাকা পয়সা খরচ করা বা কাউকে কিছু ট্রিট করা, মানে কাউকে কিছু কিনে দেওয়া, সেটা অর্থে ausgeben প্রকাশ করতে পারে। এবং ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এটা, যেটা আমাদের একটা মাস্ট বি হ্যাঁ, একটা ডাইরেক্ট অবজেক্ট লাগে বা দরকার। তো যদি একটা শর্টকাট সিম্পল উদাহরণ দিই, যে ich gebe aus, তার মানে অর্থ কী দাঁড়াচ্ছে যে আই স্পেন্ড মানি, যদি আরও একটা এক্সাম্পল দিই, যে টু ট্রিট সামওয়ান অর সামথিং, ich gebe dir heute einen Kaffee aus। এখানে ইস হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা নমিনেটিভ বলি, নমিনেটিভ সাবজেক্ট। এবং এখানে যেহেতু এটা একটা সেপারেবল ভার্ব, বা আমরা ট্রেন ফেয়ারবেন, এখানে সেপারেবল ভার্ব, সো এখানে গেবে আসছে, এখানে লাস্টে আউস। এবং এখানে যেহেতু আগে বলা হয়েছিল যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, সুতরাং ডিরেক্ট অবজেক্ট, সো এখানে ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে কি আইনেন কাফি একটা অ্যাকুজেটিভ অবজেক্ট, কারণ কাফি হচ্ছে একটা ম্যাসকুলিন, সো ম্যাসকুলিনও জানি যে এখানে ডের কাফি হয়, সো যেহেতু এটা অ্যাকুজেটিভ অবজেক্ট হবে, সুতরাং এখানে এটা হবে আইনেন কাফি। আর যদি এটা হচ্ছে অ্যাকুজেটিভ, যদি ডাটিভ হতো সেক্ষেত্রে কী হতো আইনেন কাফি। সো এখানে আমার ইস হচ্ছে নমিনেটিভ, গেবে ডিয়ারটা হচ্ছে ডাটিভ, কারণ এটা ডাইরেক্ট অবজেক্ট না, হয়টা আইনেন কাফি অস। তার মানে এটা অর্থ কী দাঁড়াচ্ছে যে আমি আজকে তোমাকে একটা কফি ট্রিট করবো, কফি খাওয়াবো। থ্যাংক ইউ।